সো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই খুবই ভালো আছেন। সো আপনাদের মাঝে উপস্থিত হলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। যেমন কি আপনারা এই ভিডিওর থাম্বনেইলে দেখতে পেয়েছেন যে পিক্সেল স্ক্যাম আপডেট। সো আমি এই ভিডিওতে মূলত পিক্সেল স্ক্যাম আপডেট দেব। যেমন কি আপনারা সকলেই জানেন যে পিক্সেল শুরুতে একটা ভালো প্রজেক্ট ছিল। এটা হচ্ছে গিয়ে অনেক ভালো একটা প্রজেক্ট ছিল শুরুতে, কিন্তু শেষের দিকে গিয়ে তারা লিস্টিং হয়েছে এবং কি তাদের যে কমিউনিটি মানে আমাদের কোনো ধরনের কোনো প্রফিট দেয়নি তারা। আর তারা এখানে এটাই বলেছে যে তাদের নিজস্ব একটা ব্লক চেন আসবে এবং কি তারপরে ওই ব্লক চেনে তাদের কয়েনটা লিস্টিং হবে এবং তারপরে আমাদেরকে পেমেন্টটা দিবে। তো আমিও মূলত এটাই বলেছিলাম যে আপনারা পেমেন্ট পাবেন, কিন্তু পরে পেমেন্ট পাবেন। কিন্তু ইদানিং যেটা দেখতেছি সেটার পরে মনে হচ্ছে যে পিক্সেলটা হচ্ছে গিয়ে স্ক্যাম একটা প্রজেক্ট। তো কেন স্ক্যাম, কীভাবে স্ক্যাম, এটা আপনাদের বলবো এই ভিডিওতে পুরো ডিটেইলে। একটা প্রজেক্ট যখন লিস্টিং হয় তাদের কিন্তু একটা নিজস্ব কয়েন থাকে। তো এই প্রজেক্টের যে কয়েনটা ওটার নাম হচ্ছে গিয়ে পিক্স5, ঠিক আছে? পিক্স5 কয়েনটা লিস্ট হয়েছে প্রায় 3 সেন্টের কাছাকাছি এবং কি এটা 10 সেন্ট পর্যন্ত উঠেছিল। এটা যখন 10 সেন্ট পর্যন্ত ওঠার পরে এটা ধীরে ধীরে আবার ডাউনে যায় এবং কি এটা যায় হচ্ছে গিয়ে 0.02 সেন্টে চলে যায়। তো এতটা নিচে নামে এটারও কারণ আছে। এটা হচ্ছে গিয়ে তাদের টিম পুরো কয়েন সেল করতে করতে এত নিচে নামিয়ে আনছে। তো একটা কয়েন যখন লিস্টিং হয়, আমরা কিন্তু তাদের কমিউনিটি মানে আমরা যখন কয়েনটা সেল করি তখন কিন্তু প্রাইসটা এতটা নিচে আসে, ঠিক আছে? কিন্তু তাদের টিম এটা কয়েনটা সেল করছে, সেল করে পুরো কয়েনই শেষ করে ফেলছে এবং কি তারা প্রফিটটা বুক করছে। তাদের কমিউনিটিকে কোনো প্রফিট তারা দেয়নি। আর আমার মনে হয় না যে ভবিষ্যতেও দিবে, কারণ সব কয়েন তাদের টিমরাই সেল করে শেষ করছে। আমাদের জন্য হয়তো কোনো কয়েনই রাখে নেই এবং কি যখন তারা কয়েনটা শেষ করে তারা ওইখান থেকে অনেক ধরনের মানে অনেক পরিমাণ প্রফিট করার পর এইখানে আমাদের কি দেয়, আমাদের আমরা সকলেই জানি যে পিক্সেল যে বাসটা আছে এটা ওপেন হচ্ছে না। এখানে কিন্তু আমাদের কিছু কয়েন দেয়। অনেকের হচ্ছে গিয়ে 100 মিলিয়ন 200 মিলিয়নের মতো কয়েন আছে। আমি যদি একবার দেখাই, এই যে দেখতে পাচ্ছেন যে আমার 300 মিলিয়ন কয়েন আছে। তো এই কয়েনটা যে দেয়, ঠিক আছে, এই কয়েনের উপরে ভিত্তি করে আমাদেরকে তাদের পিক্স5 কয়েনটা দিবে, ঠিক আছে? এবং তারা এটা করে নাই। তারা শেষে বলে কি যে এইখানে যে লেভেলটা আছে এই লেভেলের উপরে ভিত্তি করে তারা কয়েন দিবে। আমি যদি এখানে দেখাই, নিচে ব্যানার দেখতে পাচ্ছেন, ব্যানার ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার 6 লেভেল 230টা কয়েন দিছে। আর যাদের 6 লেভেল বা 5 লেভেলের নিচে তাদেরকে কোনো কয়েনই দেওয়া হয়নি, 0 কয়েন দেওয়া হয়েছে। আর এই যে কয়েনটা দিয়েছে, ঠিক আছে, এটা যদি ক্লেম করে আমরা সেল করতে যাই তাহলে 90% ওরা একদম ওদের কাছে চলে যাবে, ঠিক আছে? ওটা আমাদের কাছে আসবে না, সম্পূর্ণ ওদের কাছে চলে যাবে। আর 10% আমরা সেল করতে পারবো। 10 সেন্টে 10% যে কয়েন দিবে ওটার দাম মনে করেন যে আমার 100 টাকাও হবে না। এতদিন পরিশ্রম করে কি 100 টাকাও পাবো না? তো এটা কেমন একটা বিষয়। তারপর হচ্ছে গিয়ে এই কয়েনটা তো আমরা এখান থেকে সেল করতে পারলাম না। তারপর হচ্ছে গিয়ে এখানে আরেকটা আপডেট নিয়ে আসছে। আর তাদের যদি দেওয়ার থাকতো তারা ভালো কিছুই দিত, কিন্তু এরা তো ভালো কিছু দেয়নি। উল্টা আরও আমাদের থেকেই নিতেছে, কয়েন দিয়ে ওটা আবার নিতেছে। তাই কি এখানে ভালো কিছু বোঝা যায়? অবশ্যই ভালো কিছু না, এটা খারাপ। তো তারপরে এখানে এনএফটিও দিয়েছে। আমরা যদি আবার এখানে ক্লেমে দেই, দেখতে পাচ্ছেন যে এখানে আমি রেয়ার এনএফটি পাইছি। তো যাদের কম লেভেল তারা আনকমন বা এরকম এনএফটি পেয়েছেন। আর এই এনএফটিটা যখন আমরা ক্লেম করতে যাই, $4 মতো ফি লাগতেছে, যেটা প্রায় 500 টাকার মতো। আর আমি প্রথমে মনে করছিলাম যে এটা হয়তো নেটওয়ার্ক ফি কাটে, যেরকম আমরা বিকাশে কোনো টাকা ট্রান্সফার করতে যাই 1020 টাকা কাটে। এটা স্বাভাবিক যে কোনো টাকা ট্রান্সফার করতে গেলে একটু কাটবে ফি। তো আমি এখানেও মনে করেছিলাম যে এটা হচ্ছে এনএফটিটা ক্লেম করার জন্য হচ্ছে গিয়ে $4 ফি কাটতেছে। কিন্তু যখন আমি অনেক রিসার্চ করলাম, গবেষণা করলাম, আমি একবার ভেবে দেখলাম যে না, শেষ পর্যন্ত আমি কনফার্ম হয়েই গেলাম যে এরা হচ্ছে গিয়ে $4 ফি যায় না। একটা এনএফটি ক্লেম করতে কখনোই $4 ফি যায় না। একটা এনএফটি ক্লেম করতে 10 থেকে 12 সেন্ট, মানে প্রায় 12-13 টাকার মতো ফি যায়, এর উপরে যায়ই না। আর বাকিটা যেটা আছে প্রায় $4 মতো, ওটা পিক্সেল বাসের যে টিম আছে, মানে যে মালিক আছে তাদের কাছে এটা চলে যাবে। তো বুঝতেই পারতেছেন যে তারা শেষ পর্যন্ত কী করছে। আর এখানে কিন্তু প্রায় ৭৭ মিলিয়ন লোক কাজ করে, ৭৭ মিলিয়ন প্রায় 7 কোটির মতো লোক হবে। আর ওইখান থেকে যদি 1 কোটি লোকও যদি এখান থেকে এনএফটিটা ক্লেম করে তাহলে বুঝতে পারতেছেন যে
5 কোটি টাকা তারা আমাদের থেকেই নিতেছে। তাদের কীরকম একটা লোভ বেড়ে গেছে যে তাদের কমিউনিটি থেকেই তারা টাকা নিতেছে, উল্টা কি দিবে, উল্টা আরও নিতেছে। তারা কিন্তু চাইলে এমন করতে পারতো যে 10 সেন্ট দিয়ে সবাই এনএফটিটা ক্লেম করতে পারবে, কিন্তু তারা উল্টা আরও আমাদের থেকে নিতেছে। তাহলে তো এখান থেকে বোঝাই যায় তারা আমাদেরকে কিছু দেওয়ার মানসিকতাই নেই, তারা উল্টা আরও নিতেছে। মানে এরা পুরো খারাপ একটা টিম যেটা বলতে পারেন। শুরুতে ভালো ছিল এই জন্য আমি শেয়ার করছি, কিন্তু শেষের দিকে এসে যে এরা এরকম করবে এটা কেউ জানেন, এটা আমিও জানতাম না। আমাদের কাজ শুধু প্রজেক্টগুলো শেয়ার করা, যেগুলো ভালো ভালো প্রজেক্ট আমি ওই জন্য শেয়ার করছি। শেষের দিকে যে এরকম করবে এটা আমিও জানতাম না। আমি এখানে অনেক কাজ করছি, অনেক পরিশ্রম করছি, কম্বো শেয়ার করছি, কম্বো ক্লেম করছি, 300 মিলিয়ন কয়েন বানিয়েছি, এটার কোনো কাজই নেই এখন। এখন আমি যেটা বলবো, পিক্সেল হচ্ছে গিয়ে একটা স্ক্যাম প্রজেক্ট। এখন ওরা শুরুতেই স্ক্যাম মানে এই বোট টোট বন্ধ করে দিয়ে ওরা চলে যায় না, এর পিছনে কারণ আছে। যাতে ওদের দেখেন এটা যখন লিস্টিং হওয়ার দিনে আমাদের পেমেন্ট দেয়নি, তাদের টুইটার অ্যাকাউন্টটা পুরোপুরিভাবে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। একটা প্রজেক্ট যখন লিস্টিং হয় বা বিজনেস প্রজেক্ট হয়ে ওঠে, সেরকম পিক্সেল এটা একটা বিজনেস প্রজেক্ট ধরতে পারেন। তাদের কোম্পানির একটা যে কোনো কয়েন, যেরকম এটা পিক্সিফাই কয়েন, এরা যখন লিস্ট হয় এদের কিন্তু একটা টুইটার অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হয়। তারা আমাদেরকে কয়েন ফ্রিতে দেয়, এর পিছিয়ে কয়েন ফ্রিতে দেয়, এর পিছিয়ে কয়েকটা কারণ থাকে। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে টুইটার অ্যাকাউন্টের হচ্ছে গিয়ে ফলোয়ার বাড়ানোর। কিন্তু তারা কি করছে, আমরা অনেক লোক আছে তাদের একদম টুইটার অ্যাকাউন্টে সাসপেন্ড করে দিয়েছিল, ঠিক আছে। তাহলে ভাবেন যে এটা কীরকম একটা প্রজেক্ট, এটা খুবই খারাপ একটা প্রজেক্ট, একটা স্ক্যাম প্রজেক্ট। আপাতত আপনাদের এই প্রজেক্টে আপনাদের এখন থেকে বলবো এই প্রজেক্টে কাজ করার দরকার নাই। আমি বাকি যে প্রজেক্টগুলো শেয়ার করেছি আপনারা ওই প্রজেক্টগুলোতে কাজ করেন। আশা করা যায় লাস্টে যদি 10টা প্রজেক্টের মধ্যে থেকে যদি 5টা প্রজেক্ট স্ক্যাম করে, আর বাকি 5টা প্রজেক্ট থেকে তো আপনারা পেমেন্ট পাবেন, তার মধ্যে না হয় আপনারা 3টা প্রজেক্ট থেকে আপনারা কম পেমেন্ট পেলেন, $5 $10 যেটাই হোক পেমেন্ট পেলেন, আর বাকি যে 2টা প্রজেক্ট ওটা থেকে যদি আপনি $100 $200 পেমেন্ট পান, সেটাই অনেক। তো এই প্রজেক্টগুলো হয়েই থাকে এইরকম যে 10টা প্রজেক্টে কাজ করলাম, 5টা প্রজেক্ট থেকে পেমেন্ট পেলাম এবং 5টা প্রজেক্ট থেকে পেমেন্ট পেলাম না, কারণ এই 5টা প্রজেক্ট স্ক্যাম। আর বাকি যে 5টা প্রজেক্ট থাকে ওর মধ্যে থেকে হচ্ছে গিয়ে 3টা প্রজেক্ট খারাপ পেমেন্ট দেয়, আর বাকি যে 2টা প্রজেক্ট আছে ওটাই এমন প্রফিট দেয় যে বাকি প্রজেক্টের যে পেমেন্টগুলো দিল না ওই যে প্রফিটগুলো একাই তুলে দেয়, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন 10টা প্রজেক্টে সমানভাবে কাজ করার, মানে যতগুলো প্রজেক্ট দিয়েছি সবগুলোতে আপনার সমানভাবে কাজ করার। আর আমি যে প্রজেক্টগুলো দিয়েছি ওগুলো ভেরিফাই প্রজেক্ট, ঠিক আছে, ভালো ভালো প্রজেক্ট দিয়েছি। তারপরেও যে এরা এমন করতেছে এটা আমি আগেও ভাবি নেই যে এরকমটা হবে। আমাদের মতো আরও অনেক কমিউনিটি আছে, তারাও এই প্রজেক্টগুলো শেয়ার করছে, শেষে তারাই ধরাটা খেয়েছে, ঠিক আছে। তো আপনার সবগুলো প্রজেক্টে সমানভাবে কাজ করতে থাকেন। এখন মার্কেট খুব ডাউন আছে, আর ধীরে ধীরে মার্কেটটা একটু আপ হওয়ার চেষ্টা করতেছি। আমার মনে হয় যে সবগুলো প্রজেক্ট প্রায় এটা অক্টোবর মাস, না সরি, এটা হচ্ছে গিয়ে আগস্ট মাস। তো আগস্ট, এরপর হচ্ছে গিয়ে সেপ্টেম্বর, অক্টোবর, ঠিক আছে, অক্টোবর বা নভেম্বর মাসের দিকে গিয়ে সবগুলো প্রজেক্ট ধীরে ধীরে লিস্ট হওয়া শুরু হয়ে যাবে, কারণ ওই সময় মার্কেটটা ভালো থাকবে। আমার মনে হয় না যে এখন মার্কেট ভালো হবে, কারণ মার্কেট আপ হয় আবার ডাউন হয়, আপ হয় আবার ডাউন হয়। আমার মনে হয় ওই যে অক্টোবর নভেম্বর মাসের দিকে গিয়ে মার্কেটটা ভালো থাকবে, আর ওই সময় আমি যে প্রজেক্টগুলো শেয়ার করেছি ধীরে ধীরে লিস্ট হওয়া শুরু করবে। ধীরে ধীরে বলতে এমনও দেখা যেতে পারে যে মার্কেট একবারে হঠাৎ করে আপ হয়ে যায় এবং কি ডাউন হওয়ার কোনো নামই নেই। তাহলে হচ্ছে গিয়ে দেখবেন যে একদিনে আপনারা 2টা প্রজেক্ট থেকে পেমেন্ট পেতে পারেন, ঠিক আছে। তো আমি প্রজেক্টগুলো ভালো প্রজেক্টে শেয়ার করেছি, তো মার্কেট ভালো হলে আপনার সবগুলো প্রজেক্ট থেকে মোটামুটি ভালো পেমেন্ট পাবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।